শিবনগর গ্রামের এক গরিব পরিবারের ছেলে ছিল জামিরুল। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে সে। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। ভালোবেসে বিয়ে করেছিল আসমাকে। আসমা ছিল খুব শান্ত স্বভাবের মেয়ে। গরিব সংসার হলেও দুজনের মধ্যে ভালোবাসা ছিল অনেক। বিয়ের 1 বছর পর তাদের একটা মেয়ে হয়। নাম রাখা হয় আয়েশা। ছোট্ট মেয়েটাকে নিয়ে তাদের সংসারটা যেন স্বর্গ হয়ে উঠেছিল। কিন্তু সুখ বেশিদিন টিকল না। সংসারের অভাব বাড়তে লাগল। একদিন জামিরুল সিদ্ধান্ত নিল শহরে গিয়ে কাজ করবে। ঢাকায় গিয়ে সে দিনরাত রাজমিস্ত্রির কাজ করতে লাগল। সারাদিন রোদে কাজ করে রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত। তবুও তার মনে শুধু একটাই চিন্তা, আমার মেয়ে আর বউ যেন ভালো থাকে। প্রতি সপ্তাহে আসমা ফোন করে বলতো, নিজের শরীরের খেয়াল রেখো। জামিরুল হেসে বলতো, আমি ঠিক আছি। কিন্তু আসলে সে ঠিক ছিল না। অনেকদিন ঠিকমতো খেত না। একটা ছোট্ট রুমে 5 জন শ্রমিকের সঙ্গে থাকত। এদিকে গ্রামে আয়েশা প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করত। রাতে ঘুমানোর আগে বলতো, মা, বাবা কবে আসবে? আসমা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলতো, শিগগিরই আসবে মা। একদিন আয়েশার খুব জ্বর হলো। গ্রামের ডাক্তার বলল দ্রুত হাসপাতালে নিতে হবে। কিন্তু আসমার হাতে টাকা ছিল না। সে কাঁদতে কাঁদতে জামিরুলকে ফোন দিল। ফোনটা বন্ধ পেল। কারণ সেদিন জামিরুল কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে আহত হয়েছিল। হাসপাতালে ভর্তি ছিল সে। 2 দিন পর যখন তার জ্ঞান ফিরল, প্রথমেই সে আসমাকে ফোন করল। ফোন ধরতেই ওপাশে শুধু কান্নার শব্দ। আসমা কাঁদতে কাঁদতে বলল, আমাদের আয়েশা আর নেই। কথাটা শুনে জামিরুলের হাত থেকে ফোন পড়ে গেল। তার পুরো পৃথিবী যেন থেমে গেল। সে চিৎকার করে কাঁদছিল, আমি শুধু একটু সুখ দিতে চেয়েছিলাম। কয়েকদিন পর জামিরুল গ্রামে ফিরল। মেয়ের ছোট্ট কবরের পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদত। এক রাতে আসমা দেখল জামিরুল চুপচাপ একটা চিঠি লিখছে। সে জিজ্ঞেস করল, কি লিখছ? জামিরুল শুধু বলল, আমার মেয়ের জন্য। চিঠিতে লেখা ছিল, আমার ছোট্ট আয়েশা, তোমার বাবা তোমাকে ভালো রাখতে পারেনি। ক্ষমা করে দিও মা, তুমি যেখানে আছো, ভালো থেকো। একদিন তোমার বাবা আবার তোমাকে জড়িয়ে ধরবে। ভাঙ্গা হার্ট। চিঠিটা পড়ে আসমা আর নিজেকে সামলাতে পারল না। সে বুঝতে পারল, গরিব মানুষের সবচেয়ে বড় কষ্ট শুধু অভাব না, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।